তো আমি শুনলাম তার দু একটা ইন্টারভিউতে শুনলাম তিনি বলছেন বাবার স্বপ্ন পূরণ করতে চাই। তো তার বাবা 5বার এমএলএ হয়েছে, পরপর 25 বছর এমএলএ ছিল। আর কি বাকি আছে বাবার স্বপ্ন পূরণ করার? আমার মনে হয় মইনুল সাহেবের মেয়ের নিজের স্বপ্ন পূরণ করার সময় এটা। আমাদের মতে মাস্টার মাইন্ড শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার তত্ত্বাবধানে, তার অনুপ্রেরণায়, তার আশীর্বাদে সব চুরিগুলো হয়। এরা তার শিষ্য। আমার একটা বান্ধবী থাকতে পারে না, কি বলবেন এই বিষয়গুলো? আমি কি বলবো, এটা তো ইউরোপ নয়, আমরা তো সমাজে বাস করি। এবারে যদি কেউ যদি স্ট্রিট ডগের মতো আচরণ করবে, বলবে এটা আমার স্বাধীনতা, কারণ দেশে পরকীয়া বৈধ করে দেওয়া হয়েছে, কিন্তু এইভাবে কেউ বলতে পারে? উনি বললেন দিদি সব জানেন, এই তো শোভন বৈশাখী কি করলো, কে কটা ধরেছে ছেড়েছে সব খবর দিদির কাছে আছে। মানে এই দিদির নাম নিয়ে এই কথাটা বলার মানে দিদিরও খবর উনি রাখেন, মানে পুরো ক্লাবটা, পুরো টিমটা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে জামিন পেয়েছেন, কিন্তু যে শিক্ষকগুলোর চাকরি বাতিল হয়েছে তাদের চাকরি এখন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যেই। বিষয়টিকে নিয়ে কি বলবেন? খুব অবাক করার মতো বিষয়, যার অনেকগুলো বাড়ি পাওয়া গেল, যার প্রচুর বাড়িতে টাকার পাহাড় পাওয়া গেল, এবং শিক্ষার যে দুর্নীতি তার মাস্টার মাইন্ড হচ্ছে পার্থ চ্যাটার্জি। আমাদের মতে মাস্টার মাইন্ড শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার তত্ত্বাবধানে, তার অনুপ্রেরণায়, তার আশীর্বাদে সব চুরিগুলো হয়। এরা তার শিষ্য। কিন্তু যাই হোক, সিবিআই ইডি মাস্টার মাইন্ড পার্থ চ্যাটার্জিকে বলল, এবং সেই পার্থ চ্যাটার্জি আজকে বেল পেয়ে গেল। এবং তার হাসি এবং তার কথাবার্তা শুনলে মানে সত্যি কথা বলতে কি আমরা লজ্জা পাবো। চুরিটা যদি সত্য হয়, এটা তো ফ্যাক্ট, চুরি হয়েছে, সেই চুরির জয় হয়েছে, তাহলে চোর তো আনন্দিত হবে। তো কিছু বলার নেই, মানে নিকৃষ্টতম রাজনীতি। আজ পর্যন্ত সিবিআই ইডি তৃণমূলের যত নেতা মন্ত্রীকে ভিতরে ঢুকিয়েছে, আজ সবাই বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা নেতৃত্ব দিচ্ছে। এনার ক্ষেত্রে ইনি উচ্চশিক্ষামন্ত্রী, মানে পদটার গরিমার কথা ভাবলে ওনার শুধু চুরি না, যে নারী গঠিত যে ব্যাপারগুলো সামনে আসছে, মানে আমরা এই বিষয়ে আলোচনা করতে লজ্জা পাই যে এতটা নোংরা কেউ হতে পারে। তো স্যার, দুটো বউ থাকলে আমার একটা বান্ধবী থাকতে পারে না, কি বলবেন এই বিষয়গুলো? আমি কি বলবো, এটা তো ইউরোপ নয়, আমরা তো সমাজে বাস করি। এবারে যদি কেউ যদি স্ট্রিট ডগের মতো আচরণ করবে, বলবে এটা আমার স্বাধীনতা, কারণ দেশে পরকীয়া বৈধ করে দেওয়া হয়েছে, কিন্তু এইভাবে কেউ বলতে পারে বুক ফুলিয়ে? এবং আমি শুনেছি উনি বললেন দিদি সব জানেন, এই তো শোভন বৈশাখী কি করলো, কে কটা ধরেছে ছেড়েছে সব খবর দিদির কাছে আছে। মানে এই দিদির নাম নিয়ে এই কথাটা বলার মানে দিদিরও খবর উনি রাখেন, মানে পুরো ক্লাবটা, পুরো টিমটা। কি পরিমাণ নির্লজ্জ! আবার এরাই আমাদের মামাটি মানুষ, এরাই পথ দেখাবে, এরাই নাকি আমাদের বাঁচাবে, এরাই উন্নয়নের কথা বলবে, এরাই সভ্যতার কথা বলবে, শিক্ষা, কৃষ্টি, কালচার, মুখে ফুলঝুরির মতো নজরুল, রবীন্দ্রনাথের নাম উচ্চারণ হবে। মানে সত্যি কথা, খুব মানে কোনো রাজনীতি বলুন, ভদ্রতা বলুন, যে এত নিচুর লেভেলে যেতে পারে। পার্থ চ্যাটার্জি কী করে সমাজে মুখ দেখাবে, আমরা ভাবতাম এই লোকটা মানুষের সামনে দাঁড়াবে কী করে, তো দেখছি বুক ফুলিয়ে চলছে। সে কথা আছে না, এক কান কাটা গ্রামের বাইরে দিয়ে যায় আর দু কান কাটা গ্রামের মাঝখান দিয়ে যায়। এরা মনে হয় তার থেকেও বেশি কিছু। আপনার কাছে শেষ প্রশ্ন আমাদের ফারাক্কা সম্পর্কিত। আপনি বেশ কিছুদিন ধরেই ফারাক্কায় ঘুরছেন, এবং এর আগেও এখানকার যারা আরও অন্য রাজনীতিবিদ যারা ঘুরছেন তাদের নিয়ে মন্তব্য করেছেন, এবং বর্তমানে আরও একটি নতুন নাম উন্মোচিত হয়েছে ফারাক্কার রাজনীতিতে, প্রয়াত মইনুল হকের কন্যা রেহেনা ইয়াসমিনের। তিনিও নাকি
হয়তো ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, এরকমটা মানে একটা হাওয়া তৈরি হয়েছে, এই বিষয়টিকে নিয়ে কি বলবেন? বলার কি আছে, মানুষ আসতেই পারে, কারো ইচ্ছা যেতেই পারে যে আমি এমএলএ হব। হ্যাঁ, তো আমি শুনলাম তার দু একটা ইন্টারভিউতে শুনলাম তিনি বলছেন বাবার স্বপ্ন পূরণ করতে চাই। তো তার বাবা 5বার এমএলএ হয়েছে, পরপর 25 বছর এমএলএ ছিল। আর কি বাকি আছে বাবার স্বপ্ন পূরণ করার? আমার মনে হয় মইনুল সাহেবের মেয়ের নিজের স্বপ্ন পূরণ করার সময় এটা, মানে এই বয়সে তো মানুষ স্বপ্ন দেখবে, অতএব বাবার স্বপ্ন বাবা পূরণ করেছে, মানুষ দুহাত তুলে তাকে ভোট দিয়েছে, ওনার স্বাধীনতা আছে, যে কেউ এমএলএ হওয়ার কথা ভাবতে পারে, উনি ভাবছেন, আমি ওনাকে সাধুবাদ জানাবো। কি করবেন না করবেন, কোন দল থেকে দাঁড়াবেন, এগুলো আলাদা কথা, কিন্তু ওনার যদি মনে হয় আমি রাজনীতিতে আসবো, আসতেই পারে, এতে আপত্তির কিছু নেই। এবং রাজনীতি মানে মানব সেবা যদি হয়, তাহলে আমার মনে হয় কোনো দলের টিকিট না পেলেও মানব সেবা করবেন। হ্যাঁ, বাবার অপূর্ণ কাজগুলো পুরো করবেন, এ তো ভালো কথা। এমন নয় যে বাবার অপূর্ণ কাজ বা সমাজসেবা করার জন্য কাউকে এমএলএ হতেই হবে। এমএলএ না হয়েও অনেক লোক প্রচুর কাজ করছে, ঠিক আছে? তো উনি যদি এমএলএ হয়ে যান, আমরা সাধুবাদ জানাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।